হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসবান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কোয়েশ্চেন আনসার সিরিজের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা নিয়ে চলে এসেছি আমাদের আরেকটি পলিটি সিরিজ, মানে পলিটির একটা ভিডিও, যেখানে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো সবই স্ট্যান্ডার্ড লেভেলের, যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং এসেছেও। কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও এর মধ্যে আছে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন কি। The Sarkaria Commission was concerned with. সরকারিয়া কমিশন কোন বিষয়ের সাথে যুক্ত? জুডিশিয়াল রিফর্ম, ইলেকটোরাল রিফর্ম, সেন্টার স্টেট রিলেশনশিপ, নাকি ফাইন্যান্সিয়াল রিফর্ম? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, সেন্টার স্টেট রিলেশনশিপ। সরকারিয়া কমিশন কিন্তু সেন্টার স্টেট রিলেশনশিপের সাথে যুক্ত। 1983 সালে সরকারিয়া কমিশন বসেছিল এবং তার রেকমেন্ডেশন অনুযায়ী স্টেট আর সেন্ট্রালের যে এই রিলেশনশিপটা, সেটাকে কিন্তু রিভিউ করা হয়েছিল। আর এই স্টেট আর সেন্ট্রালের রিলেশনটাকে আরেকটু ইমপ্রুভ করানোর জন্য এই কমিশনটা বসেছিল। নেক্সট প্রশ্ন, চলো 2 নাম্বার। দ্য রাজ্যসভা ক্যান টেক ইনিশিয়েটিভ ইন এ সেনশরিং মিনিস্টার, মানে censuring a minister, B creating a new all India service, C considering money bills, নাকি D appointing judges? তো রাজ্যসভা এর মধ্যে শুধুমাত্র এটাই করতে পারে, অপশন বি, ক্রিয়েটিং অল ইন্ডিয়া নিউজ সার্ভিসেস। রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার, ঠিক আছে, রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করা। আর্টিকেল 312 অনুযায়ী রাজ্যসভা এই কাজটি করতে পারে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক তাহলে, 3 নাম্বার প্রশ্ন। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য রিট অফ প্রহিবিশন রিলেটস টু অ্যান অর্ডার। মানে রিট যেটা আছে, প্রহিবিশন নামক যে রিটটা, সেটা নিম্নলিখিত কোন কাজগুলো করতে পারে? এ ইস্যুড এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটি, 2 to prohibit an inferior court from proceeding in a particular case where it has no jurisdiction to try, 3 number, to restrain a person from holding a office to which he is not entitled. তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 1 and 2। 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে। এই প্রহিবিশন শুধুমাত্র কিন্তু জুডিশিয়ারির সাথে যুক্ত। 3 নাম্বারটা এখানে ঠিক নেই, 1 and 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, দ্য রিট প্রহিবিশন ইস্যুড বাই হায়ার কোর্টস টু প্রিভেন্ট লোয়ার কোর্টস অর কোয়াসি জুডিশিয়াল বডিজ ফ্রম এক্সিডিং দেয়ার জুরিসডিকশন। যে কোনো আপার কোর্ট তার লোয়ার কোর্টকে, সেই লোয়ার কোর্ট যাতে কোনোভাবেই তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজ না করতে পারে, সেজন্য এই প্রহিবিশন নামক রিটটি সে জারি করতে পারে যে কোনো আপার কোর্ট। তো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট, which of the following statements about Controller and Auditor General are correct? A CAG will hold office for 6 years from the date he assumes the office. He shall vacate office on attaining the age 65 years if earlier than the expiry of 6 years of term. 2. The powers of CAG are derived from Constitution of India. 3. The CAG is a multi-member body appointed by the President of India in consultation with the Prime Minister and Council of Minister. নাকি ডি, মানে 4 নাম্বার, the CAG may be removed by the President only on an address from both houses of Parliament on the ground of proved misbehavior or incapacity. এই চারটার মধ্যে কোনটা ঠিক, কোনটা ঠিক? এখানে কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে তাহলে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এ, 1, 2 আর 4 ঠিক আছে। মাল্টি মেম্বার বডি নয়, কিন্তু কেজি একটা মাল্টি মেম্বার বডি নয়, এটা ভুল। বাকি এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। 1 ঠিক, 2 ঠিক, 4 ঠিক। ঠিক আছে, সিএজি 6 বছরের জন্য তার মানে তার যে কার্যকাল 6 বছরের বা 65 বছর পর্যন্ত।
65 বছর হয়ে গেলে তাকে রিজাইন দিতে হবে, না হলে তার 6 বছরের কার্যকাল সময় থাকে। এটা ঠিক আছে একদম। পাওয়ার অফ দ্য সিএজি আর ডেরাইভ ফ্রম দ্য কনস্টিটিউশন, এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, কনস্টিটিউশন সিএজি কে পাওয়ার দেয়, কিন্তু সিএজি কিন্তু একটা মাল্টি মেম্বার বডি নয়, এটা কিন্তু সিঙ্গেল মেম্বার অথরিটি। ঠিক আছে, তো 1, 2 আর 4 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। 5 নাম্বার, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য কনস্টিটিউশন ভ্যালিডিটি অফ দ্য মুসলিম ওম্যান প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স অ্যাক্ট 1986 was upheld by the Supreme Court of India? A. Muhammad Ahmed versus Shahabanu Begum. B. Daniel Latif versus Union of India. C. Mary Roy versus State of Kerala. নাকি ডি শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া? কোন কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট মুসলিম ওম্যান প্রোটেকশন রাইটস অন ডিভোর্স অ্যাক্ট 1986 এর ভ্যালিডিটি চেক করেছিল? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? ড্যানিয়েল লাতিফ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। In the Daniel Latif case 2001, the Supreme Court upheld the constitutional validity of the act while ensuring reasonable and fair provision for divorced Muslim women. তাদের প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এবং ওই যে অ্যাক্টটার কথা বলা হলো সেই অ্যাক্টটাকে কনস্টিটিউশনাল বলেছিল, সাংবিধানিক বলেছিল। 6 নম্বর প্রশ্ন, ইফ এ পঞ্চায়েত ইজ ডিসলভড ইলেকশনস আর টু বি হেল্ড উইদিন, যদি পঞ্চায়েতকে ডিসলভ হয়ে যায়, কোনোভাবে পঞ্চায়েত ডিসলভ হয়ে যায়, তাহলে কত মাসের মধ্যে বা কত বছরের মধ্যে এটার একটা ইলেকশনের প্রয়োজন? 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, নাকি 1 বছরের মধ্যে? কতদিনের মধ্যে ইলেকশন করাতেই হবে? কারেক্ট আনসার অপশন সি, 6 মাসের মধ্যে ইলেকশন করাতেই হবে। পঞ্চায়েত যদি ডিসলভ হয়ে যায়, তাহলে নতুন পঞ্চায়েত গঠনের জন্য 6 মাসের মধ্যে ইলেকশনটা করাতে হবে। এই পঞ্চায়েত রাজের কথা আমরা সবাই জানি, 73 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী জারি করা হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াজ সেট আপ ইন হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং? কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন সেট আপ করা হয়েছিল? ক্যালকাটাতে, মাদ্রাসে, বম্বেতে, নাকি দিল্লিতে? কারেক্ট আনসার কি হবে জানো? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, মাদ্রাস। মাদ্রাসের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ করা হয়েছিল 1687 সালে। চলো নেক্সট প্রশ্ন, which of the following are matters on which a constitutional amendment is possible only with the ratification of the legislature of not less than 1/2 of the states? A. Election of president. B. Representation of states in parliament. C. Any of the list in the 7th schedule. নাকি D. Abolition of legislative council of a state. তো কোনটার ক্ষেত্রে স্টেট লেজিসলেচারের থেকে একটা র্যাটিফিকেশন দরকার হয়? নিম্নলিখিত কোন ঘটনার ক্ষেত্রে এই র্যাটিফিকেশনটা দরকার? কারেক্ট আনসার দেখো, ইলেকশন অফ প্রেসিডেন্ট র্যাটিফিকেশন দরকার, রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন পার্লামেন্ট র্যাটিফিকেশন দরকার, 7 শিডিউল র্যাটিফিকেশন দরকার, অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ আ স্টেট এটার জন্য কি দরকার? দরকার নয়। তাহলে 1, 2 and 3 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে। মানে ইলেকশন অফ প্রেসিডেন্টের জন্য স্টেটের র্যাটিফিকেশন দরকার হয়, বিভিন্ন স্টেটের থেকে যে রিপ্রেজেন্টেশন গুলো যায় সেই ক্ষেত্রে স্টেটের যে বিধানসভা আছে তার একটা র্যাটিফিকেশন দরকার হয়, 7 শিডিউল ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার্স এই ক্ষেত্রে কিন্তু র্যাটিফিকেশন দরকার হয়, কিন্তু
অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ তোমার বিধান পরিষদ, এটার অ্যাবলিশন বা ক্রিয়েশনের ক্ষেত্রে কোনোভাবে র্যাটিফিকেশন দরকার হয় না। অপশন এ কারেক্ট। 9 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য টার্ম ডিস্ট্রিক্ট জাজ শ্যাল নট ইনক্লুড, ডিস্ট্রিক্ট জাজের যে টার্মটা মানে শ্যাল নট ইনক্লুড কাকে? চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, সেশন জাজ, ট্রাইব্যুনাল জাজ নাকি চিফ জাজ অফ আ স্মল কজ কোর্ট? ডিস্ট্রিক্ট জাজ বলতে এই চারটার মধ্যে কোনটাকে ধরা হয় না? ট্রাইব্যুনালের জাজকে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ হিসাবে ধরা হয় না, বাকি সবাইকে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে ধরা হয়। তো আর্টিকেল 236 অনুযায়ী বলা হয়েছে ডিস্ট্রিক্ট জাজ মানে হচ্ছে বিভিন্ন সেশন কোর্টের জাজ বা চিফ জাজ অফ এনি স্মল কজ কোর্ট, বাট ট্রাইব্যুনালের জাজদেরকে কোনোভাবেই সেশন জাজ হিসাবে ধরা হয় না। নেক্সট প্রশ্ন 10 নাম্বার, the power to enlarge the jurisdiction of Supreme Court of India with respect to any matter included the union list of legislative powers rest with, যদি সুপ্রিম কোর্টের জুরিসডিকশনকে বাড়াতে হয় তাহলে সেই বাড়ানোটা কে বাড়াতে পারে? এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সি পার্লামেন্ট, ডি ইউনিয়ন মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার। কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, শুধুমাত্র পার্লামেন্টই চাইলে বাড়াতে পারে জুরিসডিকশন সুপ্রিম কোর্টের। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 138, পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি টু এনলার্জ দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। চলো নেক্সট প্রশ্ন 11 নাম্বার, হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট? ইন্ডিয়ান পার্লামেন্টে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে তার চেয়ারম্যানকে কে নির্বাচিত করে দেয়? এ দ্য স্পিকার অফ লোকসভা, বি দ্য প্রাইম মিনিস্টার, সি দ্য প্রেসিডেন্ট নাকি ডি দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা? কারেক্ট আনসার, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি, প্রেসিডেন্ট। পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার যে চেয়ারম্যান হয় সে সবসময় হয় হচ্ছে অপোজিশন পার্টি থেকে, আর তাকে চুজ করে দেয় কে? স্পিকার অফ দ্য লোকসভা। চলো 12 নম্বর প্রশ্ন, ইন হোয়াট ওয়ে ডাজ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন? অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কন্ট্রোল স্থাপন করার জন্য ইন্ডিয়ান পার্লামেন্ট মানে কিভাবে নিজের অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কন্ট্রোল রাখে ইন্ডিয়ান পার্লামেন্ট? পার্লামেন্টেরও তো কিছু কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলো করার জন্য পার্লামেন্ট এই কাজগুলো করার জন্য তার কন্ট্রোল স্থাপন করার জন্য কিভাবে তারা এই কন্ট্রোলটা স্থাপন করে মেইনলি আর কি, এটাই প্রশ্ন। এ থ্রু পার্লামেন্টারি কমিটিজ, বি থ্রু অ্যাডভাইজারি কমিটিজ অফ ভেরিয়াস মিনিস্ট্রিজ, সি বাই মেকিং দ্য অ্যাডমিনিস্ট্রেটরস সেন্ড পিরিয়ডিক রিপোর্টস নাকি বি দ্য বাই কম্পেলিং দ্য এক্সিকিউটিভ টু ইস্যু রিট? কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? কারেক্ট আনসার এখানে হয়ে যাবে থ্রু পার্লামেন্টারি কমিটিজ। পার্লামেন্টে বিভিন্ন কমিটি থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে, এস্টিমেট কমিটি থাকে, এরা পার্লামেন্টকে সাহায্য করে নিজের অ্যাডমিনিস্ট্রেশনটাকে সুপারভাইজ করতে। চলো 13 নাম্বার, অ্যাজ উই অল নো ইন্ডিয়ান মানি মার্কেট ইজ ডিভাইডেড ইন্টু 3 সেক্টরস, নেমলি অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর অ্যান্ড কোঅপারেটিভ সেক্টর। কল মানি মার্কেট, call money market is the part of which of the following? A organized sector, B unorganized sector, C cooperative sector, D all of the above. Correct answer কি হবে? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, অর্গানাইজড সেক্টর। অর্গানাইজড সেক্টর হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন 14 নাম্বার, দ্য অ্যাডমিনিস্ট্রেটরস of union territories are responsible to the union home minister, lok sabha, president নাকি ইউনিয়ন পার্লামেন্ট? ইউনিয়ন টেরিটরিজের যে অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে কি বলা হয় বলো তো? এলজি বলা হয়, এলজি, লেফটেন্যান্ট গভর্নর। এই লেফটেন্যান্ট গভর্নরদের কে নিয়োগ করে জানো? প্রেসিডেন্ট নিয়োগ করে। তারা প্রেসিডেন্টের কাছে
রেসপন্সিবল। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। লেফটেন্যান্ট গভর্নররা প্রেসিডেন্টের কাছে তারা তো একদম মানে রেসপন্সিবল। 15 নম্বর প্রশ্ন, দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ আ সিটিজেন ইনক্লুড, কি কি ইনক্লুড করে ফান্ডামেন্টাল ডিউটিজ? রেসপেক্ট ফর কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল অ্যান্থেম, টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, 3 রেসপেক্ট দ্য গভর্নমেন্ট, 4 টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। তাহলে এই ক্ষেত্রে রেসপেক্ট ফর দ্য কনস্টিটিউশন এটা ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থেম ঠিক, ডেভেলপ সাইন্টিফিক টেম্পার এর কথা বলা হয়েছে, রেসপেক্ট গভর্নমেন্ট না এটা বলা হয়নি। গভর্নমেন্ট যদি ভুল কাজ করে সেক্ষেত্রে তার তার এগেনস্টে আমাদেরকে মানে কথা বলতেই পারি আমরা গভর্নমেন্টের এগেনস্টে, যদি সে খারাপ কাজ করে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা গভর্নমেন্টের করতেই পারি। আর শেষ টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, হ্যাঁ এটাও বলেছে। তাহলে 1, 2 আর 3 কারেক্ট হয়ে যাবে, মানে সরি 1, 2 আর 4 কারেক্ট হয়ে যাচ্ছে, মানে ডি কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডি নাম্বারটা কারেক্ট হয়ে যাচ্ছে, ডি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো 16 নম্বর প্রশ্ন, দ্য মেইন thrust of directive principle of state policy is A. Creation of an egalitarian society, B. Achieving the goal of welfare state, C. Ensuring national integration, D. Striking a balance between equality and liberty। তো আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে কি অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্যই কিন্তু এই কাজটা করা হয়েছে, ডিপিএসপি বলে জিনিসটাকে আমাদের কনস্টিটিউশনে দেওয়া হয়েছে, টু প্রমোট ওয়েলফেয়ার স্টেট। 17 নাম্বার, দ্য লেটার অফ রেজিগনেশন অফ আ জাজ অফ দ্য হাইকোর্ট শুড বি অ্যাড্রেসড টু দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট নাকি ইউনিয়ন ল মিনিস্টার। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হাইকোর্টের জাজ হোক বা সুপ্রিম কোর্টের জাজ হোক, তারা তাদের রেজিগনেশন লেটার অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে দেবে। আর্টিকেল 217-তে এটা বলা হয়েছে, হাইকোর্টের জাজ তার রেজিগনেশন সেটা কাকে দেবে, দেবে হচ্ছে তোমার প্রেসিডেন্টকে। 17 নাম্বার অনুযায়ী বলা হয়েছে। নেক্সট 18, the area of Lok Sabha constituency for the purpose of general election is determined by A. Delimitation Commission, B. Election Commission, C. Census Commission নাকি D. প্রেসিডেন্ট। কোন লোকসভার সাইজ কত বড় হবে, কোন লোকসভার আন্ডারে কতজন মানুষ থাকবে, এগুলোর ডিসিশন কে নেয়? এগুলোর ডিসিশন নেয় হচ্ছে ডিলিমিটেশন কমিশন। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, এ হয়ে যাবে কারেক্ট আনসার। সেন্সাসের পরে এই ডিলিমিটেশন কমিশন বসতে পারে। ঠিক আছে, পপুলেশন যখন বেড়ে যায় কোনো জায়গার, তখন এই ডিলিমিটেশন কমিশন সেই জায়গাকে ভাগ করে সেই জায়গাটাকে দুটো কনস্টিটিউয়েন্সিতে ভাগ করে দিতে পারে। যদি পপুলেশন অনেক বেশি হয়ে যায় এক জায়গার, এখানের থেকে এত পপুলেশনের জন্য একজন এমপি কাজ করতে পারছে না, সেক্ষেত্রে জায়গাটাকে 2 ভাগেও ভাগ করে দিতে পারে ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ কনস্টিটিউয়েন্সির সংখ্যাও বাড়িয়ে দিতে পারে। চলো 19 নাম্বার, রাজ্যসভা মেম্বার্স আর ইলেক্টেড ফর হাউ মেনি পিরিয়ড? 5 বছরের জন্য, 4 বছরের জন্য, 2 বছরের জন্য না 6 বছরের জন্য? তো রাজ্যসভার মেম্বারদের সবসময় 6 বছরের জন্য নির্বাচন করা হয়, একটা পার্মানেন্ট হাউস। 1/3 অফ দ্য মেম্বার্স প্রত্যেক 2 বছরে তারা রিটায়ার করে, ফলে রাজ্যসভা কখনোই একেবারে খালি হয়ে যায় না, এই কারণে ওটা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস। 20 নম্বর প্রশ্ন, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিসাইড অ্যান ইলেকশন পিটিশন? ইলেকশন পিটিশনকে ডিসাইড করার ক্ষমতা কার থাকে? ডিস্ট্রিক্ট কোর্টের থাকে, সুপ্রিম কোর্টের থাকে, হাইকোর্টের থাকে নাকি সুপ্রিম কোর্ট হাইকোর্ট উভয়েরই থাকে? আমাদের আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন সি, হাইকোর্টের থাকে একমাত্র। ইলেকশন পিটিশনকে দেখার কাজ
শুধুমাত্র হাইকোর্ট নিতে পারে, রেসপেক্টিভ হাইকোর্টস। চলো 21 নাম্বার, which one of the following union territories was divided into two parts? দাদরা নগর হাভেলি, দমন দিউ, দিল্লি নাকি লাক্ষাদ্বীপ এন্ড মিনিকয়? কারেক্ট আনসার হয়ে যাবে দমন অ্যান্ড দিউ। নেক্সট প্রশ্ন, which of the following is correctly matched? পন্ডিচেরি 1968, সিকিম 1977, মিজোরাম 1989, ত্রিপুরা 1972। এর মধ্যে কারেক্টলি ম্যাচড হচ্ছে অপশন ত্রিপুরা 1972, ঠিক আছে, যেমন 1975 হয়েছে। পন্ডিচেরি ভারতে ইনক্লুড হয়েছে 1908। চলো নেক্সট 23 নাম্বার প্রশ্ন, which article of the Indian Constitution deals with the fundamental duties? আর্টিকেল 32, আর্টিকেল 51A, আর্টিকেল 21 নাকি আর্টিকেল 356? ফান্ডামেন্টাল ডিউটিস যেহেতু বলেছে, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, আর্টিকেল 51A তে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে, যেটা 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1973 সালে ভারতীয় কনস্টিটিউশনে প্রবেশ করেছে। আমরা ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা নিয়েছি হচ্ছে ইউএসএসআর থেকে, আর এই হচ্ছে ইনফরমেশন যা যা টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। 24 নম্বর প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি নাকি লর্ড ওয়েলেসলি? আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন এ, ফাদার অফ দ্য সেলফ গভর্নমেন্ট বলা হয় হচ্ছে লর্ড রিপনকে, কারণ কি তিনি মানে অ্যাডমিনিস্ট্রেশনকে লোকাল লেভেলে নিয়ে এসেছিলেন, এই কারণে তাকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। 25 নাম্বার, which schedule of the constitution contains the provision relating to the anti-defection law? কারেক্ট আনসার কি হবে? 8, 9, 10 না 11? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 10। 1985 সালে 52 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অ্যান্টি ডিফেকশন লকে 10 নাম্বার শিডিউলে প্রবেশ করানো হয়। চলো 26 নাম্বার প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া বরোড ফ্রম? জুডিশিয়াল রিভিউর যে এই প্রস্তাবটা, কনসেপ্টটা, সেটা আমরা কোথা থেকে নিয়েছি? আমরা ইউএসএ থেকে নিয়েছি, অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, ইউএসএ থেকে আমরা জুডিশিয়াল রিভিউ নিয়েছি। 27 নম্বর প্রশ্ন, দ্য টার্ম অফ দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স নাকি 7 ইয়ার্স? কারেক্ট আনসার 5 ইয়ার্স। 5 বছরের জন্য প্রেসিডেন্টকে নির্বাচন করা হয় অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 56। আর্টিকেল 56 অনুযায়ী প্রেসিডেন্টকে 5 বছরের জন্য নির্বাচিত করা হয়। Money bills can be introduced in the Rajya Sabha, Lok Sabha, joint sitting of parliament নাকি state legislature? মানি বিল সবসময় লোকসভাতে পাস করানো যায়, আর্টিকেল নাম্বার 109 অনুযায়ী আমরা এটা পাই, আর 110-এ আমরা কি পাই? ডেফিনেশন অফ মানি বিল পাই। ঠিক আছে, স্পিকার একমাত্র ডিসিশন নিতে পারে যে কোনো বিল মানি বিল কি মানি বিল নয়। 29 নম্বর প্রশ্ন, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করে? চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে হচ্ছে অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 324 ইউজ করে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে নিয়োগ করে থাকে। একজন ইলেকশন কমিশনার হয়, চিফ ইলেকশন কমিশনার হয়, এবং 2 জন ইলেকশন কমিশনার হয়, আদার ইলেকশন কমিশনার হয়। ঠিক আছে, এটা একটা মাল্টি মেম্বার বডি, কনস্টিটিউশনাল বডি।
আমাদের 30 নাম্বার এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিডিউস দ্য ভোটিং এজ ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাকি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? কারেক্ট আনসার 1 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1988, যার ফলে ভোটাধিকারের বয়স 18 থেকে 21 থেকে কমে গিয়ে দাঁড়িয়ে যায় 18-তে। এই ছিল আমাদের আজকে 30টি গুরুত্বপূর্ণ পলিটির প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে আরো নতুন গুরুত্বপূর্ণ 30টি তোমার পলিটির প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আর বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।